দুর্ভোগে ছিল। আমাদের ব্রিজের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এই রোডের যারা যে অটো চালক যারা তারা কিন্তু এদিক দিয়ে গাড়ি পারাপার করতে পারে না। মুক্তাগাছা নতুন বাজার মহিলা কলেজ রুট সরাসরি ফুলবাড়িয়ার যে রুটটা গিয়েছে সেই রোডে কিন্তু কাজ করছে তারা নিজেরাই। অটো যারা চালক তারাই কিন্তু কাজ করছে সবাই মিলে একসাথে। আমাদের কুতুবপুর যে ব্রিজটে অনেক গাড়ি ভ্যান লুট করে মালামাল নিতে পারে না, অ্যাক্সিডেন্ট করে। অনেক পরিস্থিতি ভয়াবহ ছিল। তারা সবাই মিলে কাজ করছে। অনেক দুর্ভোগে ছিল তারা, কিন্তু বর্তমানে ইট দিয়ে এবং ইট ঘোড়া করে সুরকি করে তারা কিন্তু সমান করার চেষ্টা করছে, তাদের যেন যাতায়াতের একটা সুন্দর ব্যবস্থা হয়ে যায়। এটা এই রোডের যারা কর্মকর্তা ছিল তারা কিন্তু অনেক দিন ধরে কোনো রিফারিংয়ের কাজ করে নাই, তাদের চোখেও পড়ে নাই। এখন ওই তারাই যারা এই রোডে গাড়ি চালায় তারাই কিন্তু মেরামত করে নিচ্ছে। ভালোভাবে মেরামত করো, ভালোভাবে। এতদিন তো কেউ করলো না। কই যাও রিপন? কাজ হচ্ছে দল মত নির্বিশেষে চালক ভাই যারা তারা সবাই মিলে, কোনো দলের পক্ষ থেকে না, তারা নিজেরাই ইট কিনে আনছে। 1 টাকা কম না, 50 টাকা করে লাও।